বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলমের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বৈঠক হয়েছে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় মাহফুজ আলমের ওপর বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৫টায় ৩ দফা দাবি নিয়ে যমুনায় যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল। বৈঠক করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ কয়েকজনের সাথে। ৪ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত ৯টায় গণমাধ্যমে কথা বলতে আসেন মাহফুজ আলম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এ সময় উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছোড়ার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। জানা যায়, হোসেন নামের ওই ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। পরে গণমাধ্যমে কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির বিষয়ে সরকার কথা বলতে প্রস্তুত, তবে বাস্তবায়নে সময় লাগবে। কথায় কথায় যমুনায় যাই এ ধরনের আন্দোলন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। আশা করি যে দ্রুতই প্রধান উপদেষ্টার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্টেক হোল্ডারদের সাথে বসার সম্ভাবনা তৈরি হবে এবং দ্রুতই এই সমস্যার সমাধান হবে। চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব, যথেষ্ট হয়েছে। পরে এক ফেসবুক পোস্টে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো হামলা ও বল প্রয়োগ না করতে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার নিন্দা জানায় হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও উমামা ফাতেমা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান তারা। তবে উপদেষ্টা মাহফুজ আলমের কথায় আশ্বস্ত হয়নি আন্দোলনকারীরা। তারা জানায়, তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার দায় নেবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উনি যে কথা দিয়েছিলেন, উনি বলবেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে তুলে ধরবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা, উনি সেটা তুলে ধরেছেন। তো আমরা এটাই আর কি আমি তোমাদেরকে জানালাম। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা আমাদের অগোচরে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এটা আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলনকে সাবোটাজ করার জন্য এই কাজটি সুকৌশলে করা হয়েছে। আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। যদি এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সকল দায়িত্ব উপদেষ্টা মহোদয় এবং এই সরকারকে নিতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়ে কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।